তৃণমূলের এসআইআর মিথ্যাচারে মানুষের হয়রানি, তৃণমূলের বিভ্রান্তিতে ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক। ইলামবাজারে ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক, ব্যাংকে জমানো টাকা নিয়ে আশঙ্কায় স্থানীয়দের একাংশ। বিভ্রান্ত হয়ে ব্যাংক থেকে টাকা তোলার ধুম পড়ে গিয়েছে। ইলামবাজারের ছবি আপনাদের সামনে। ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়ে গিয়েছে সাধারণের মধ্যে। যেভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, ব্যাংকে জমানো টাকা নিয়ে আশঙ্কায় রয়েছেন বহু মানুষ, যে কারণের জন্য ব্যাংকে যে জমানো পুঁজি রয়েছে সেই পুঁজি পর্যন্ত তুলে নিচ্ছেন সাধারণ মানুষ। ইলামবাজারের ছবি আপনাদের সামনে। এসআইআর নিয়ে কার্যত লাগাতার মিথ্যাচার করে চলেছে তৃণমূল কংগ্রেস। এবার সেই মিথ্যাচারের জন্যই মানুষকে কতটা হয়রান হতে হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূলের বিভ্রান্তিতেই ব্যাংক থেকে টাকা তুলছেন তারা। যত পরিমাণ পুঁজি তারা ব্যাংকে রেখেছিলেন তা তুলে নিচ্ছেন। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শুনুন। ব্যাংকে থেকে টাকা তুলে নিচ্ছি, এই শুনছি যে এসআইআর হবে। এসআইআর এই যে আতঙ্কে, যে আমাদের 2002 সালে তো ভোট নেই, সেই কারণে আমরা আতঙ্কে রয়েছি যে আমাদের ব্যাংকে যে সামান্য টাকা আমরা জমিয়েছি সেই টাকাটা যদি ফ্রিজ করে দেয়, তাহলে আমরা যদি ওই টাকাটা আমাদের সম্বল ছিল সেই টাকাটা যদি আমরা না তুলতে পারি, তাহলে সেই আতঙ্কে আমরা ভয়ে ব্যাংকে থেকে টাকা তুলে নিচ্ছি। এর কারণে আমরা খুব আতঙ্কে আছি, যার জন্য যেটুকু সঞ্চয় ছিল আমি তুলে নিলাম। কখন কি হবে তো বলা যাবে না, এটা তো আমি খুব চিন্তার ভিতরে আছি। আমাদের এই যে এসআরআই চালু হয়েছে, তাই সবাই বলাবলি করছে যে আমাদের মা বাবার 2002 সালে যদি ভোটার লিস্টে নাম না থাকে তাহলে আমাদের তাড়িয়ে দেবে এখান থেকে, সেই ভয়ে টাকা তুলে নিয়েছি। কত টাকা ছিল? আমি তো গরিব মানুষ, খেটে কোনো রকম খাই, বা স্বামী নেই, তাই ওই বিধবা ভাতা হয়তো পেতাম। সেই টাকা জমিয়ে 25,000 মতো হয়েছিল, সেই টাকা সব তুলে নিয়েছি। স্থানীয় তৃণমূল নেতারা কি বলছে এবং একই সঙ্গে বিজেপি কি জানাচ্ছে শুনুন। তৃণমূল কংগ্রেস থেকে আমরা মানুষের পাশে আছি, এবং বিএলও যদি এরকম করে, একটা নাম যদি বিএলও এখান থেকে বাদ দেয়, আমরা কিন্তু গাছে বেঁধে দেবো। আমাদের যুবনায়ক আমাদের অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন, কোনো বিএলও যদি আমাদের একটা ভোটার যদি এখান থেকে বাদ যায় তা আমরা কিন্তু ছাড়বো না। আমাদের গ্রামের সবচেয়ে প্রচণ্ড আতঙ্ক, মানে আমাদের 1340-এর মধ্যে 324 আমাদের দেশি, তাছাড়া সবই সব বাইরের লোক। ওই জন্য মানুষ খুব আতঙ্কিত। সবচেয়ে বেশি আতঙ্ক হচ্ছে আমার বুথ, সবচেয়ে বেশি আতঙ্ক ইলামবাজার অঞ্চলের মধ্যে বেশি আতঙ্ক আমার বুথ। তৃণমূল কংগ্রেসের এই সমস্ত ষড়যন্ত্র, কেউ কোথাও টাকা তুলছে না, আর যারা টাকা তুলছে তাদের নিজের ব্যক্তিগত কাজের জন্যই টাকা তুলছে। আর এটাকে একটা প্রোপাগান্ডা করার চেষ্টা করছে তৃণমূলের পক্ষ থেকে, যে মানুষ চলে যাবে তাই সবাই ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে। এবার বলবে মানুষ চলে যাবে তাই সবাই জমি জমা বিক্রি করে দিচ্ছে, মানুষ চলে যাবে তাই সবাই ঘর বাড়ি সব বিক্রি করে দিচ্ছে। এইসব শুরু করবে তৃণমূল কংগ্রেস। কেউ যাবে না। কোনো বাংলাদেশ থেকে আসা শরণার্থী হিন্দু, তাদের ভারতবর্ষের ভোটার লিস্টে নাম নথিভুক্তি হবে, কারো নাম বাদ যাবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।